বলতে ও হচ্ছে এমনি চুপচাপ টাইপের থাকে সবসময়, জাস্ট আমাকে ফোন দিয়ে বলতো ফ্রি আসো একটু দেখা করতে পারবা, লাইক এই টাইপের সবসময় বলতো। আমি সবসময় ফ্রি থাকতাম না, ও থাকতো না। ও ইনডাইরেক্টলি আমাকে বিয়ের প্রপোজ দিচ্ছে। তুমি জানো আমি না বিয়ের জন্য একটা গয়না কিনছি, দেখো তো এটা সুন্দর কিনা। লাইক আমরা তখন ফ্রেন্ড ছিলাম, তখনও ফ্রেন্ড ছিলাম। তারপর বলতো বিয়ের জন্য মনে হয় কোথায় যে ড্রেস কিনলে ভালো হয়। আমি বলতাম যে দেখো তুমি কাকে বিয়ে করো, এটা ঠিক করছো? বলে কি না ঠিক করিনি। আমি তাহলে এগুলো কেন ঠিক করতেছো? বলে কি না তুমি একটু দেখো ঠিক আছে কিনা সব কিছু। মানে ওর প্রপোজাল স্টাইলটা একটু অন্যরকম ছিল। তারপর তো আপনি ওখানে কি তাহলে ঢুকে গেলেন নাকি? মানে না একটু বলেন শুনি। অনেক মানে কি বলবো যে সব কিছুই মানে হুট করে হয়ে গেছে। ওর প্রপোজ করার পর মানে ওই সাইন ছোট ছোট বিষয়গুলো যে সাইন দিত প্রতিনিয়ত। তারপর হচ্ছে মুভি দেখতে মানে মুভি দেখতে যাবো, চলো মুভি দেখতে যাই। মুভি রেখে পুরা মুভির 3 ঘন্টা আমাকে দেখতে বসে কিন্তু মুভি কি আর দেখতে? মুভি আর দেখা হইতো না তখন। মুভি আর দেখা হতো হলের মধ্যে। আমি বলছি, তুমি কি মুভি দেখতে আসছো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মুভি কি হয়েছে আমি যে জিজ্ঞেস করি, ও বলতে পারে না। মানে ও মুভি দেখে না। ও হচ্ছে আমরা 3 ঘন্টা হলে বসে কথা বলছি। আচ্ছা যদি বলি যে অনেকে বিয়ে করে কিন্তু গোপন রাখে, পরবর্তীতে যে আওয়াজ দেয়, আবার হচ্ছে বাচ্চা বানায় নেওয়ার পরে হচ্ছে পরে জানা। আসলে না, না, আমার এরকম এরকম ধরনের সিচুয়েশন আসলে এই মিডিয়াতে হচ্ছে। আপনি তো ওরকম করেন, যদি ওইটার বিষয়টা একটু জানতে চাই। আমার কাছে হচ্ছে আমার ফ্যামিলি যে প্রায়োরিটি সব থেকে আগে। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে হাইড করার কিছুই নাই। পরিবার আমি মানে যেই আমার হ্যাপিনেসটা আমি লাইফে পেতে চাই সেটা আমার পরিবারকে নিয়ে, আমার মিডিয়া, আমার কর্মী, আমার যে লাইক হয় না যে সবাই জানবে আমি একসাথে সব কিছু উপভোগ করতে চাই। তো আমার কোনো কিছু হাইড করার কিছুই নেই, আমি সব কিছু এনজয় করি। অনেকে বলে যে হচ্ছে মিডিয়ায় বিয়ে করলে বেশি দিন টিকে না, সংসার ভেঙে যায়। আসলে সংসারটা কিভাবে টিকানো যায়, এরকম কোনো প্রসেস আগে থেকে বলে আসছেন কিনা, বা কোনো কমেন্টস করা আছে কিনা আপনার? না না, আমি এই ধরনের কোনো, আমি হচ্ছে সবসময় পজিটিভ কমেন্ট পাই। ইভেন আমাকে অনেকে বলে যে আপু নায়িকারা তো অনেক বুড়া বুড়া বিয়ে করে। হ্যাঁ, বুড়া বিয়ে করে। আমি ভাবছি আপনিও একটা বুড়া বিয়ে করবেন, চুল থাকবে না মাথায়, তো আপনি জোয়ান বিয়ে করবেন। অনেকে তো আপনার ক্লাস। তো আমার আসলে এই ধরনের মানে বিয়ের প্ল্যানিংটাও ছিল না। আমি কখনো লাইফে চিন্তা করি নাই যে কোনো বুড়া বিয়ে করব। আমি আসলে আমি যাকে পছন্দ করব, যে আমাকে ইম্পর্টেন্স দিবে, সম্মান করবে, আমি এমন একজনকে লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম। তেমনই একজন পেয়েছি, আলহামদুলিল্লাহ। ব্যস্ততা কেমন চলছে এখন কাজ নিয়ে? ব্যস্ততা ঈদের আগে ছিল একটু বেশি, আর যেহেতু ঈদের একটা গ্যাপও এখন হয়ে